সারাদিন ক্লান্তির পরে যদি এরকম একটু ভালোবাসা পাওয়া যায় তাইলে আর কোনো কিচ্ছু লাগেনি। হ্যালো এভরিওয়ান, সকলে গেলা আছো, আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠে গেছি, মানে তখন সকাল প্রায় 5:30 বাজে, তখনই আমি উঠছি। আর উঠে আমরা ছাদের উপরে আইছি, কারণ আজকে প্রায় এক সপ্তাহ পর আমরা এখানের মধ্যে রোদ উঠছি। আর আমরা ধানটি নষ্ট হয়ে যায়, ওই ধানটি শুকানি লাগবো। আর ছাদের উপরে উঠতে দেখি হালকা হালকা পানি জমে রয়েছে, মানে বুঝলাই তো এক সপ্তাহ ধরে মেঘ দিল। আর মেঘের পানি একদম ছাদ সারা ভরে গেছে। আর ওঠার পরে আমার মানে এতটা বেশি ক্লান্তি ক্লান্তি লাগছিল, এত সকাল আমার তুলছেন ডাইকা, আমার পর আমার জাস্টাই গরম হয়ে গেছিলো। যাই হোক, আমার পিছিয়ে আমার ডাইকা তুলে দিয়েছেন। তারপরে জানালাম কাবার দেখি অনেক রোদ উঠে গেছে, মনে হইলো জানি এখনই মনে হয় 12টা বাজে গেছে বেল, কিন্তু তখন কিন্তু 5:30 বাজে। তারপরে দেখেছি গিয়ে একটু লেবু পাতা তুলানো। আর এই লেবু পাতাটি তুলতে গিয়ে আমার যা কষ্ট লাগে, মনে হইলো যে এই পাতা যেন না এটি আর কিছু আমি তুললাম, মানে এত কষ্ট লাগে। তারপরে যাই হোক, একটু ফ্রেশ ফিল করার লাগে আমি একটু গরম গরম চা বানাই দিছি। আর লেকার চা খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু রং চা বানাই দিছি। 4 কাপ লইয়া হাতের মধ্যে গেছি গিয়ে একটু তো, কারণ আমরা রুম ভর্তি কিন্তু ধান আছিল। আর 2-3টা রুমের মধ্যে ধান রাখা হয়েছে, সাথে আবার বারিন্দার মধ্যেও ধান রাখা হয়েছে, যাতে ধান একখানো না থাকে, খানে খানে থাকে। আর খানে খানে তাহলে কিন্তু ধান নষ্ট হইতো না, কম নষ্ট হইব। আর একখানো তাহলে বেশি ধান নষ্ট হইল না। অনেকের ধানও কিন্তু গেড়া উড়াই হয়, কিন্তু আমরা ধানের মধ্যে গেড়া উড়াইতে কোনো কিছু আইসে না, কারণ আমরা রুমের মধ্যে রাখিলাম ফ্যানচারি। আর ফ্যানচারি রাখলে কিন্তু ধান নষ্ট হয় না। যাই হোক, এখন কিন্তু বেল অনেক হয়ে গেছে। আর অনেক হওয়ার পরে আমরা ছাদের উপরে অনেক ধান পালাইছি। আর ধান পালানোর পরে নিচে আবার ধান উড়ানিতে লাগিয়েছি। আর ধান উড়ানোর সময় দেখো আমি একটা কেতা যাচ্ছি, একটা আড়ইলের ডিম, মানে আমি বারিন্দার যাইয়া হলে বইছি একটু রেস্ট নিমো ধান উড়ানির পাখে। এই সময় যাইয়া দেখি এখানে আমাদের একটা আড়ইলের ডিম পড়ে রয়েছে। মনে হয় আড়ইলটা এই ডিমটারে ট্রান্সফার করে অন্য জায়গাতে নিতে আসছিল, আর নেওয়ার সময় মুখ থেকে পড়ে গেছে। আর পাক্কার মাঝে পড়িয়া এই ডিমগুলো ফাটি গেছে। আর এই ডিমের মধ্যে প্রায় বাচ্চা হয়ে গেছিল, কিন্তু এখনও পুরোপুরি হয়েছে না। কিন্তু যাই হোক, এটা কিন্তু পুরো একদম ফাটি গেছে। তার কত সময় পরে কিন্তু আকাশ গা উঠে গেছে আমরা আম গাছের উপরে। আর আম গাছের আম প্রায় সব পাকি গেছে, কিন্তু পাকলেও পাররা মানুষ নাই করে এটি আর পারার না। আর এখানে আকাশে করে যে আজকে আর মানুষ খুঁজতাম না, এটা আমি নিজেই পারি দেবো। আর দেখো ওইটা একটা আম পারছে, এটার আবার সাইডও কিনারে দেখে কাউড়া টাউড়া, এটা আবার বৌদি দেখাইরা যে দেখো একটা আম দিছে, এটাও আবার কাউড়া দাওড়া। যাই হোক, এখানের মধ্যে অনেক আম টাম পাড়া হয়েছে, প্রায় 1 টুকরে আম পাড়া হয়েছে। আর এই আম তো নিয়ে কিছু ভর্তাও বানানো হয়েছে। পাকনা আমের ভর্তা কিন্তু একদমই স্বাদ নাই, কাঁচা আমেরটা যেরকম টেস্ট হয় এরকম কিন্তু টেস্ট হয় না। যাই হোক, তারপরে কিন্তু দুপুর প্রায় বিকাল হয়ে গেছিল। আর বিকালে খালা আমি উঠে গেছিলাম ছাদের মধ্যে উঠতে দেখছিলাম যে আসলে আমরা ছাদের ধানটি আটানি হয়েছে না। তারপরে দেখি যে না, আকাশ আর রাজীব এগুলো আটাই লেছে। আর তারপরে আমার পিসি এরা একটু ঝাড়ু দেওয়ার আসন আর কি, মানে আটাই আসন, কারণ এই ধানগুলোও কিন্তু আমরা উড়াইমো। আর প্রায় সারাদিনই আমি ধান উড়ানি নিতেছিলাম। আর ধান উড়ানির পরে আমার চেহারার অবস্থা তো খারাপ হয়েছিল, মানে এটা বাবার মতো না। যাই হোক, তারপরে আমরা ওই দিন কিন্তু ধান একেবারে উড়ানি শেষ করে দিয়েছিলাম। এর মধ্যেই কিন্তু আমার মামা আইছিল আমরা বাড়িতে। আর আমার মামা আইয়া যখন আমার অবস্থা দেখুন, তখন কইরা যে ছাদের ধানটি আর তোর উড়ানি লাগতো না, এটি আমি উড়াইয়া দিলাম। তারপরে মামা নিজেই লাগিয়ে গেছেন এই ধানটি উড়ানির মধ্যে। আর আমি আর বাবা একটু আটাই মানে তাইটি সাহায্য উড়া দিছিলাম। আর তারপরে দিয়ে তাই নিকেনের মধ্যে উড়াইলিছেন। তো আমার অনেক বেশি হেল্প হয়েছে মামা হওয়ার কারণে। মামা নাইলে কিন্তু এগুলো আমার একলাই করা লাগলো না। তারপরেও আমার শরীরের যে ব্যথা হয়েছে ধান উড়ানির চেয়া। যাই হোক, এই ধানটি উড়াইতে উড়াইতে আমরা কিছু বিরুন ধানও আছে, তো বাবা এখন আইসি যখন তাইলে সবগুলাই উড়াইলাই আজকে। তারপর বিরুন ধানটি উড়াইতে গিয়ে আমরা চা প্রেশানে গেছি, মানে কতবার যে কারেন্ট গেছে তা কোয়ার মতো না। প্রায় রাত 9:30 বাজে গেছে। তারপরে আমরা দারুণ রানি শেষ হয়েছে, তার মধ্যে আর আবার একেবারে কিতাব হইতাম, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি বাবা আর মামারে পাঠাই দিছিলাম যে তোমরা যাও গেছান করে দাও, আর আমি তখন প্রায় 10টা বাজে গেছে আমার এটা শেষ হইতে হইতে। আরে ভাই দেখো রাইতে আর সানটা কত সুন্দর লাগে, তাই না? থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।